নমস্কার, আবার একটা নতুন ভিডিও। আমি স্বপ্না, সঙ্গে সুমন। নমস্কার। আজকের ভিডিওটা সাজিয়েছি একদমই সিল্কের শাড়ি দিয়ে আর কি, যে সিল্কটা আপনাদের সবার খুব পছন্দের ছিল, কিন্তু আমি বিশেষ কারণে হয়তো শাড়িটাকে করা বন্ধ করে দিয়েছিলাম। তো যে কটা শাড়ি কাজ করতে গেলে তো কিছু না কিছু তো থেকেই যায়, যে কটা শাড়ি আমার কাছে আছে আর কি, সেই কটা দিয়েই কিন্তু আজকে আমি প্রোগ্রাম করছি। আর এই শাড়িগুলোর কোনো রিপিট বুকিং আমি নেব না। আমার শাড়িটা দিয়ে আমি শুরু করছি। তাহলে আমার শাড়িটা হচ্ছে, এই শাড়িগুলো হচ্ছে মুর্শিদাবাদ সিল্কের সিঙ্গেল থ্রেডের শাড়ি আর কি, সিঙ্গেল থ্রেড যেটাকে বলা হয়, আমরা এসটি সিল্কও বলে থাকি আর কি, সিঙ্গেল থ্রেড সিল্ক। আচ্ছা, এটা হচ্ছে একদম রেড কালারের, তার সঙ্গে কিন্তু আঁচলটা যেটা গেছে আর কি, দেখুন এটাকে আস্তে আস্তে কিন্তু একদম সরু হয়ে যাবে, সরু হয়ে গিয়ে কিন্তু এই কুচির এখানে এসে কিন্তু এটাকে শেষ হয়ে যাচ্ছে। আর নিচে পোর্শনটা কিন্তু একটা সরু করে বর্ডার করে দেওয়া আছে, এতে কোনো ব্লাউজ পিস নেই। প্রাইস হচ্ছে 2500। তাহলে যাচ্ছি আমি আজকের এপিসোডে। যদি এটা 1 নম্বর শাড়ি হয় বা আমার শাড়ি বলে বুক করবেন। আর 1 নম্বর শাড়ি হচ্ছে সেম ডিজাইন, আমি উইথ বিপিতে করে দিতে পারবো। আমার যেটা ডবল থ্রেড 2970 আর 2970 তাতে করে দিতে পারবো, কিন্তু 2500-তে কিন্তু আমি আর কোনো রিপিট বুকিং নিতে পারবো না। তো এটা হচ্ছে 1 নম্বর শাড়ি। 1 নম্বর শাড়িটা হচ্ছে খুব একটা পুজো পুজো ফেস্টিভ মতন লাগছে, দেখুন ফেস্টিভ মুডেরই শাড়ি এটা আর কি। আর একদম রেড কালারে, এখানে হচ্ছে কিন্তু রেড কালার দিয়ে কিন্তু ক্র্যাক করা রয়েছে, আঁচলটা কর্নার ভাবে যাবে। এরপরে দেখুন, এটা একটু গায়ে না ফেললে শাড়িটা বোঝাতে অসুবিধা হবে। এটা যদি আমার আঁচল যায়, এটা দেখুন আঁচল গেল, আঁচল গেলে এই পোর্শনটা কিন্তু আমার ঠিক কোমর দিয়ে ঘুরে যাবে, এই পোর্শনটা গিয়ে কিন্তু এটা কিন্তু কুচির আগেতে এসে এইটা শেষ হবে, এরপর থেকে কিন্তু কুচিটা শুরু হবে। তাহলে এবার দেখাই শাড়িটা আমি। আঁচলটা যাচ্ছে এইভাবে, দেখুন আঁচলটা এইভাবে যাচ্ছে, এরপরে কিন্তু কুচি একদম মেখলার মতো লাগবে শাড়িটা পরলে আর কি, দেখুন এইভাবে যাচ্ছে। এরপরে কিন্তু দেখুন এবার কুচিতে এসে কিন্তু ঠিক এইভাবে ভি মতন করে কিন্তু লতাটা সরু তুলির কাজটা যে করা আছে, এখানে কিন্তু একদম ক্র্যাক ব্যবহার করা রয়েছে, এতে কোনো ব্লাউজ পিস নেই। প্রাইস হচ্ছে 2500। আর যে কটা শাড়ি আমি দেখাবো, এই কটা শাড়ি আমার কাছে আছে 2500। এটা ছিল 1 নম্বর শাড়ি। আচ্ছা, 2 নম্বর শাড়িটাও, এটাও আপনাদের সবার খুব পছন্দের শাড়ি। ভগবান বুদ্ধা, দেখুন ধ্যানরত অবস্থায় ভগবান বুদ্ধা। আঁচলটা দেখুন খুব সুন্দর। এই ধরনের শাড়ি দেখাতে গেলে বেশি কথা বলতে একদম ইচ্ছে করে না। ভেতরে কালারটা হচ্ছে কিন্তু একদম মাস্টার্ড ইয়েলো কালারের। আপারে কিন্তু এইভাবে একটা পার্ট যাবে, লোয়ারেও সেম ভাবে পার্টটা যাবে। আমি একটুখানি দেখাই, তাহলে আপারের পার্টটা একটু দেখাই, লোয়ারের পার্টটাও দেখিয়ে দেবো। আপারে দেখুন এইভাবে পার্টটা যাবে, আপার পোর্শন। আর হচ্ছে লোয়ার পোর্শনেও কিন্তু ঠিক এইভাবে দেখুন পাটটা যাবে। এটা কিন্তু কুচি আঁচলের শাড়ি, কুচিতে গিয়ে কিন্তু আর ভগবান বুদ্ধাকে দেওয়া হয়নি, শুধু গাছটাকে ব্যবহার করা হয়েছে। দেখুন যে গাছের তলায় বসে ভগবান বুদ্ধ ধ্যান করছিলেন, সেটাকেই কিন্তু দেওয়া হয়েছে। এইভাবে হচ্ছে কুচি পোর্শনটা কিন্তু এইভাবে যাবে। বাকি পার্ট পোর্শনটাতে কিন্তু পেছন দিকটাতে কিন্তু পাটটা করে দেওয়া রয়েছে। একটু এই পাশটা দিয়ে দে, কুচির পর থেকে কিন্তু এইভাবে পাটটা পার করে দেওয়া আছে। প্রাইস হচ্ছে 2500। আর এতে কোনো ব্লাউজ পিস নেই, বারবার বলে দিচ্ছি, এতে কোনো ব্লাউজ পিস নেই। এটা ছিল আজকের এপিসোডের 2 নম্বর শাড়ি। আঁচলটা আমি আর একবার একটু দেবো, যেহেতু ভগবান বুদ্ধর এটা রয়েছে, আমার মনে হচ্ছে যেন আরেকবার একটু আমি দেখাই আর কি। দেখুন প্রাইস হচ্ছে 2500। পরের শাড়িটা হচ্ছে একদম পিচ পিঙ্ক কালারের। এটাও কিন্তু ভীষণ একটা সুন্দর কালার, যারা একটু লাইট কালার পছন্দ করেন আর কি, তাদের জন্য ভীষণ ভালো হবে।
এইভাবে একটা হাত আছে, হাতে কিন্তু একটা প্রদীপ ধরা আছে। এইভাবে ধরুন একটা আমরা হাতের ওপরে আর কি, এটা আমরা হাতটাকে আমাদের মানে বসুন্ধরার হাত বলতে পারেন, তার উপরে কিন্তু দেখুন মাছ, গাছ, একটা পৃথিবী, সবকিছু তার হাতের উপরেই আছে। সেই চিন্তা ভাবনা করেই আর কি শিল্পী শাড়িটাকে এঁকেছে। দেখুন তারপরে কিন্তু দেখুন আঁচলের পরে কিন্তু এইভাবে একটু করে দেওয়া আছে, এটা আঁচলটাকে ভাগ করা হয়েছে। ভেতরে কালারটা খুব সুন্দর কালার। দেখুন নিচেও কিন্তু সেই নিচে মাছ আছে, মানুষ আছে, ঘর আছে, এইভাবে নৌকো আছে। আর ভেতরে কিন্তু ব্ল্যাক কালারের ক্র্যাক ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে আর একটা কথা যেটা বন্ধুদের দেখানোর, আমাদের প্রত্যেকটা শাড়ি কিন্তু সিল্ক মার্ক থাকবে, সিল্কের শাড়িতে আর কি মূলত এই সিল্ক মার্কটা থাকবে, কারণ দীক্ষা ক্রিয়েশন হচ্ছে সিল্ক মার্ক এফিলিয়েটেড। যখন আপনারা শাড়িটা পাবেন, প্রত্যেক সব সিল্কের শাড়িতে কিন্তু এই সিল্ক মার্ক ট্যাগটা থাকবে আর কি। এটা হচ্ছে এইভাবে পুরো শাড়িটা এইভাবেই যাচ্ছে। ভেতরে খুব সুন্দরভাবে ক্র্যাকের ব্যবহার করা আছে। আর ক্র্যাক থাকলে তো বন্ধুরা ভীষণভাবে পছন্দ করেন আমাদের শাড়ি আর কি। এরও প্রাইস হচ্ছে 2500। আমি আজকে সব শাড়িগুলোই কিন্তু 2500 দেখাবো। এটা হচ্ছে রেড অ্যান্ড ব্ল্যাক কর্নার টু কর্নার শাড়ি, কোলাজ মতন করা রয়েছে। দেখুন একটা ফুল রয়েছে, এখানে একটা মানুষের মুখ আছে, তারপরে দেখবেন কিছু লেখা আছে। দেখুন এইভাবে কোলাজ মতন করে কর্নার টু কর্নার শাড়ি এইভাবে যাচ্ছে। কর্নার এইভাবে, এটা কিন্তু রেড কালার, খুব মিষ্টি রেড কালার একটা। এইভাবে যাচ্ছে। এর কোনো ব্লাউজ পিস নেই। এইভাবে যাচ্ছে পুরো শাড়িটা। কর্নার টু কর্নার শাড়ি হলে পেছনের পোর্শনটা গিয়ে বডি কালারটাই বেড়ে যাবে আর কি, আর পাটটা আস্তে আস্তে ছোট হয়ে যাবে আর কি। এইভাবে দেখুন এইভাবে সরু হয়ে গেছে। এরও প্রাইস হচ্ছে 2500। পরের শাড়িটা তো খুব সুন্দর কালারটা, একদম ক্রোম ইয়েলো কালারের। আর তার মধ্যে দেখুন সানফ্লাওয়ার, আঁচলটা এইভাবে যাচ্ছে। এইভাবে আঁচলটা করা হয়েছে। আর ভিতরে কিন্তু অরেঞ্জ কালার আর ব্ল্যাক কালারে কিন্তু ক্র্যাক ব্যবহার করা হয়েছে। অল ওভার শাড়িটা কিন্তু মিডল পোর্শন দিয়ে দেখুন এইভাবে সানফ্লাওয়ার করা আছে মিডল পোর্শন দিয়ে। আর বোথ সাইডে কিন্তু এইভাবে বর্ডার, সরু সরু করে বর্ডার করা রয়েছে। শাড়িটা পরলে ভীষণ ভালো লাগবে। একদম মিডল পোর্শন দিয়ে এই সানফ্লাওয়ার যেটা আছে এইভাবে বাটিকটা করা রয়েছে। অল ওভার শাড়িটাই এইভাবে যাবে, পাড়াচলের শাড়ি। একদম মিডল পোর্শন দিয়ে এইভাবে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে লেমন ইয়েলো কালারই, কিন্তু যেহেতু ওই কালো ক্র্যাকটা ঢোকানো হয়েছে ওর জন্য একটু ডার্ক মতন হয়ে গেছে কালারটা। এরও প্রাইস হচ্ছে 2500। পরের শাড়িটাও হচ্ছে সেম মেটেরিয়াল, কালারটা ভীষণ ব্রাইট কালার, ভীষণ ব্রাইট কালার। দেখুন পদ্মের জাল পদ্ম করা রয়েছে। দেখুন একদম জাল পদ্ম করা রয়েছে। এটাও হচ্ছে কর্নার টু কর্নার শাড়ি নয়, এটা একটা আপারিয়া হাইলাইট শাড়ি এটা আর কি। এইভাবে আঁচলটা যাবে। আঁচলের পরে কিন্তু আপারিয়াটা কিন্তু এইভাবে বেশ চওড়া করে দেখুন করে দেওয়া আছে। এইটা এই পোর্শনটুকু যে আঁচল গেল, আঁচলের পরে কিন্তু আপারিয়াটা কিন্তু বেশ চওড়া করে দেখুন এইভাবে করে দেওয়া আছে। অনেকটা চওড়া করে আপারিয়াটা করা আছে। এবং লোয়ার পোর্শনটাও কিন্তু এইভাবে দেখুন, পাটটা যখন যদি প্লিট করে করা হয় এইভাবে পাটটা যাবে লোয়ার পোর্শন, লোয়ারের পাটটা এইভাবে যাবে। এটা হচ্ছে ভেতরে কালারটা হচ্ছে একদম রানী পিঙ্ক কালার।
একটা পদ্মর জাল করা রয়েছে এইভাবে। এটা আপারি একটাই হাইলাইট করা হয়েছে এইভাবে নিচের পোর্শন দিয়ে। পাড়াচলেরই শাড়ি এটা, দেখুন নিচের পোর্শনে এইভাবে বর্ডারটা করে দেওয়া আছে, একদম নিচের পোর্শনটাতে এইভাবে বর্ডারটা যাচ্ছে। ভেতরের কালারটা হচ্ছে ভীষণ ব্রাইট কালার, আর এরও কোনো ব্লাউজ পিস নেই। প্রাইস হচ্ছে 2500। পরের শাড়িটাও সেম শাড়ি। আর পরের শাড়িটা দেখানোর আগে বন্ধুদের বলবো, আমাদের চ্যানেলকে যদি আপনাদের ভালো লাগে আমাদের ক্রিয়েশনকে, তাহলে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর যদি কিছু আপনাদের মতামত জানানো, অবশ্যই আপনাদের মতামত জানাবেন, আমাদের কমেন্ট বক্সে মতামত জানাবেন আপনারা। দেখুন পরের শাড়িটা হচ্ছে একদম একটা বট গাছ আছে, বড় মতন একটা বট গাছ, তার নিচে কিন্তু দেখুন গরু আছে, রাখাল আছে, একটা গ্রামের দৃশ্যকেই তুলে ধরা হয়েছে। আঁচলটা খুব সুন্দর, আঁচলটাকে নিয়ে বেশি কথা কিছু বলবো না, শুধু আপনারা দেখে নিন আঁচলটাতে কি করা রয়েছে আর কি। একদম একটা পুরো সিনারি করা রয়েছে আঁচলে। আপারিয়াকে কিন্তু শুধু আকাশের মেঘ করা রয়েছে, দেখুন এইভাবে আপারিয়াকে হচ্ছে এইভাবে মেঘ করা রয়েছে। খুব সুন্দর শাড়িটা। আর লোয়ার পার্ট দিয়ে কিন্তু আছে সেই রাখাল আছে, রাখাল দেখুন বাঁশি বাজাচ্ছে, রাখাল আছে, গরু আছে, এইভাবে কিন্তু লোয়ার পার্টটা এইভাবে যাবে। এটা কিন্তু একটা কুচি আছে, কুচিতে কিন্তু গিয়ে দেখুন সেই বট গাছটাকে আর কি বড় করে একটা গাছ করে দেওয়া রয়েছে। একটা বড় করে গাছ করা আছে, কুচিতে বট গাছ করা রয়েছে। ভেতরে কালারটা হচ্ছে এটা কিন্তু অরেঞ্জ কালার, মাস্টার্ড ইয়েলো কালার, ব্রাইট মাস্টার্ড ইয়েলো কালার। দেখুন এরও প্রাইস হচ্ছে 2500। পরের কালারটা হচ্ছে মফ কালার, একদম যারা একটু হালকা কালার করতে চাইছেন, লাল বা অন্য লাল হলুদের বাইরে গিয়ে কিছু শাড়ি কালার চাইছেন, তাদের জন্য কিন্তু ভীষণ ভালো কালার এটা। এটাও কিন্তু পদ্ম করা রয়েছে, দেখুন এইভাবে, দেখুন আঁচলটায় কিন্তু এইভাবে পদ্ম করা রয়েছে। এটা মফ কালার আর ব্ল্যাক কালার, ভিতরে কালারটা খুব সুন্দর একটা সফট মফ কালার, আর এটা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে পদ্মগুলো করা রয়েছে আর কি। আর আপারিয়াটা হচ্ছে একদম সরু করে দেখুন একটা হোয়াইট একটা বর্ডার করা রয়েছে। আর এটা পাড়াচলের শাড়ি, নিচেও কিন্তু নিচের পাটটা কিন্তু বেশ চওড়া করে করা রয়েছে, দেখুন এইভাবে পদ্ম, কুড়ি, পাতা, এই কনসেপ্টেই যাবে শাড়িটা। পাড়াচলের শাড়ি। আর একবার একটুখানি আমি দেখাচ্ছি শাড়িটা, দেখুন পরলে কিরকম লাগবে। এভাবে যাচ্ছে। প্রাইস 2500। এতে কোনো কিন্তু ব্লাউজ পিস নেই। মুর্শিদাবাদ সিল্কে করা আছে শাড়িগুলো, কিন্তু সবকটা কিন্তু মুর্শিদাবাদ সিল্কে করা রয়েছে। প্রাইস 2500। পরের শাড়িটা হচ্ছে একদম মিষ্টি মিষ্টি শাড়ি, একটা রেড কালারের শাড়ি, খুব সুন্দর শাড়িটা। দেখুন আঁচলটা দেখুন, সেই একটা গ্রামেরই দৃশ্য করা রয়েছে। দেখুন মাথায় কলসি আছে, কাঁধে বাঘ মতন নিয়ে কিছু নিয়ে যাচ্ছে, দেখুন এই যে এইভাবে একদম লাল রঙের শাড়ি। আর মিডল পোর্শন দিয়ে কিন্তু একটা ফোক মোটিভকেই, ছোট্ট ছোট্ট ফোক মোটিভ করা রয়েছে কিন্তু। এটা দেখুন একদম দু সাইডে চওড়া করে পার করা রয়েছে। আর একদম দেখুন মিডল পোর্শনে কিন্তু এইভাবে দেখুন ফোক করা রয়েছে। বুঝতেই পারছেন বাটিকে মোম দিয়ে এত ছোট্ট ছোট্ট ফোকটা করা কতটা টাফ। মেটেরিয়াল হচ্ছে মুর্শিদাবাদ সিল্ক, তাতে বাটিক করা আছে। অল ওভার সাইডে কিন্তু এইভাবে যাবে, বোথ সাইডে কিন্তু চওড়া করে শুধু প্লেন বর্ডার ছেড়ে দেওয়া হয়েছে। প্রাইস হচ্ছে 2500। এতে কোনো উইদাউট ব্লাউজ পিস, কোনো ব্লাউজ পিস নেই শাড়িগুলোতে। পরের শাড়িটা হচ্ছে মেটেরিয়াল সেম,
দেখেন আমি প্রোগ্রামের প্রথমেই বলে দিয়েছিলাম যে আমার কাছে যে কটা এই শাড়ি আছে আমি দেখিয়ে দিলাম। সেম ডিজাইন আপনারা ভারী সিল্কে করতে দিতে পারেন, কিংবা আমার 2970 যেটা আমি করি ডিটিতে সেটাও করতে দিতে পারেন। কিন্তু এই 2500 টাকা দামের সিল্কটা আমি কাজ বন্ধ করে দিয়েছি, যেটুকু ছিল আমি দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু মাস্টার ইয়েলো কালারের আছে, তাতে কিন্তু ব্ল্যাক ট্র্যাক করা রয়েছে, কর্নারে কিন্তু এইভাবে ফুল করা রয়েছে, পাতা করা রয়েছে, এবং আপারিয়াকে কিন্তু একটা এইভাবে একটা হাফ সার্কেল করে কিন্তু হাফ সার্কেলে এইভাবে একটা ফুল পাতা করা আছে। আর এখানে কিন্তু ক্র্যাকের ব্যবহার করা রয়েছে, এইভাবে কিন্তু ব্ল্যাক ক্র্যাকের ব্যবহার করা। আর এই পোর্শনটা হচ্ছে কুচির আগের পোর্শনটা হচ্ছে এইটা, এরপর থেকে কুচি শুরু হবে আর কি। এবার কুচি পোর্শনটা দিয়ে কিন্তু কোনো রকম কোনো ক্র্যাক ব্যবহার করা হয়নি। নিচে কিন্তু চওড়া করে একটা বর্ডার করা রয়েছে, দেখুন মাল্টি কালারের ফ্লাওয়ার রয়েছে আর পাতা রয়েছে। আর ভিতরে কালারটা হচ্ছে একদম ব্রাইট মাস্টার্ড ইয়েলো কালার। দেখুন প্রাইস হচ্ছে 2500। মেটেরিয়াল হচ্ছে মুর্শিদাবাদ সিল্ক, সিঙ্গেল থ্রেড সিল্ক। পরের শাড়িটাও খুব চাপের শাড়ি, কিন্তু এই মেটেরিয়ালে তো 2500 টাকায় আপনারা একজনই পাবেন। আর অন্য কোনো মেটেরিয়ালে করলে আমি তো করে দিয়েছি, প্রচুর বন্ধুর কাছে এই কালারের শাড়ি আছে, এই পদ্ম মোটিভটা আছে। দেখুন একদম পিঙ্ক কালার, মিষ্টি পিঙ্ক কালারের শাড়ি এটা, আর একদম পদ্মের কালার আর কি, যেটা হয় আমাদের আর কি। দেখুন পদ্ম পাতা কুড়ি সবকিছুই আছে এখানে। কালারটা হচ্ছে একদম পিঙ্ক কালার। আঁচলটা এইভাবে যাচ্ছে, আঁচলের পরে হচ্ছে আপারিয়াকে কিন্তু দেখুন এইভাবে এটা যদি আঁচল চলে যায় আমাদের, এইভাবে কিন্তু আপার পোশাকটা দেখুন এইভাবে পদ্মটা করবে। এটা শাড়িটা আমি স্মার্টলি উল্টো শাড়ি দেখাচ্ছি, অ্যাকচুয়ালি শাড়িটা উল্টো রাখা আছে। আমি একটু সোজা করে শাড়িটাকে দেখাই, তাই ভাবছি যে এইভাবে কেন দেখা যাচ্ছে এটাকে। দেখুন এইভাবে হচ্ছে, এটা হচ্ছে আঁচলটা যাচ্ছে, আঁচলটা যদি এইভাবে যায়, এইভাবে আঁচল যাবে। আঁচলের পর থেকে কিন্তু এইভাবে দেখুন এই যে লোয়ার পোর্শনটা থেকে কিন্তু এইভাবে যাবে। একটুখানি কোনাকুনি করে যাচ্ছে লতাটা আর কি, সেই পদ্মটা আছে। আর কুচি পোর্শনটা এসে কিন্তু দেখুন এইভাবে নিচে শুধু সরু করে একটা বর্ডার করে দেওয়া আছে, একদম সরু করে বর্ডার করা, সেই পদ্মরই একটা পদ্ম পাতা কুড়ি এইভাবে করা রয়েছে। এরও প্রাইস হচ্ছে 2500। আঁচলটা তাহলে একবার একটু দেখিয়ে দিই। এই দেখুন আঁচলটা যাচ্ছে এইভাবে আঁচলটা যাচ্ছে, আঁচলের পদ্মটা যাচ্ছে এইভাবে, তারপরের পোর্শনটা দেখুন এইভাবে যাচ্ছে, এরপরে তো কুচি পোর্শনটা যাচ্ছে। এরও প্রাইস হচ্ছে 2500। পরের শাড়িটা হচ্ছে মাস্টার্ড ইয়েলোর সঙ্গে ব্ল্যাক কালার, ভীষণ ভালো স্মার্ট কালার একটা। দেখুন আঁচলটা কিন্তু এইভাবে কর্নাকুনি করা রয়েছে একটা, এখানে কিন্তু মাস্টার্ড ইয়েলোর মধ্যে ব্ল্যাক কালারের ক্র্যাক ব্যবহার করা হয়েছে। আপারিয়াকে কিন্তু এইভাবে, এটা কিন্তু আপারিয়াকে এইভাবে যাবে। এটা অ্যাকচুয়ালি ফিগার কালেকশনের শাড়ি আর কি। দেখুন এইভাবে এরপরে যাচ্ছে এইভাবে, এখানে কিন্তু ক্র্যাকের ব্যবহার করা রয়েছে। আর অপোজিট সাইডটা হচ্ছে কিন্তু একদম দেখুন ডার্ক রেড কালারের, খুব সুন্দর লাগবে শাড়িটা পরলে, ভীষণ ভালো লাগবে। দেখুন নিচে কিন্তু চওড়া করে একটা বর্ডার করা রয়েছে, ব্ল্যাক কালারের উপরে বাটিকটা করা, তারপরে একটুখানি হলুদ, সামান্য একটু ইয়েলো কালার রয়েছে, তারপরে কিন্তু একদম রেড কালারের। এরও প্রাইস হচ্ছে 2500। আজকে অনেক কালারে দেখিয়ে দিলাম, অনেকগুলো শাড়ি দেখিয়ে দিলাম, যে কটা আমার কাছে ছিল আমি দেখিয়ে দিলাম শাড়িগুলো আর কি। তো দেখুন এটাও ভীষণ সুন্দর শাড়ি, মাল্টি কালারের। দেখুন আঁচলটা দেখুন এইভাবে যাচ্ছে,
খুব ব্রাইট শাড়িটা। এইভাবে আঁচলটা যাচ্ছে। অ্যাকচুয়ালি আঁচলটা অনেক একটু বড় করেই আঁচলটা করা রয়েছে, কারণ আঁচলটা কিন্তু আপার ইয়ারটাকে কিন্তু কভার করবে। এইভাবে কিন্তু এইভাবে যাবে, কিন্তু এটা আঁচল গেলে এইভাবে আপার ইয়ারটা কিন্তু এটা কভার করে যাবে আর কি। এরপরে হচ্ছে লোয়ার পার্টে কিন্তু এইভাবে দেখুন পার্টটা করা আছে। এটা হচ্ছে লোয়ার পার্টে, লোয়ার পোর্শনে এইভাবে পার করা রয়েছে। এরপর হচ্ছে কুচিতে আছে, দেখুন কুচি আঁচলের শাড়ি, আপার ইয়ারটাও একটু হাইলাইট করা। দেখুন এবার কুচিতে এসে আবার টেম্পল করে কিন্তু এটা করে দেওয়া আছে। কুচিতে আছে এইভাবে, আর হচ্ছে বাকি পোর্শনটাতে কিন্তু ওইভাবেই পার করে দেওয়া রয়েছে। দেখুন এইভাবে পার করে। আমি এই জায়গাটাকে একটু ধরবো। দেখুন এইখানে একটা কিন্তু একটু হালকা একটা কালার লেগেছে, কিন্তু এটা কিন্তু কোনো ডিফেক্ট নয়, কারণ আপনারা বন্ধুরা জানেন যে বাটিক করতে গেলে আমাদের শাড়ির উপরে অনেক অত্যাচার করতে হয়। তো সেই কাজ করতে গিয়ে কখনো কখনো মানে কোথাও একটু দাগ লেগে যেতে পারে আর কি। সেটা কিন্তু আমি বারবারই বলি, বাটিক করতে গেলে বা হাতের কাজে কোনো শাড়ি পরতে গেলে শাড়ির সঙ্গে কিন্তু একটু কম্প্রোমাইজ করতে হবে আপনাদের। এটা গেল শাড়িটা। এই শাড়িটার হচ্ছে এর কিন্তু কোনো ব্লাউজ পিস নেই। এরও প্রাইস হচ্ছে 2500। আর লাল আজকে তো অনেকগুলো দেখালাম পরপর, এটাও কিন্তু লাস্ট শাড়ি আজকের প্রোগ্রামে, সেটাও কিন্তু সেই রেড কালার কিন্তু, কারণ বাটিকের রেড কালারটা ভীষণ ভালো লাগে আর আপনারাও ভীষণ পছন্দ করেন বাটিকের রেড কালারটা। দেখুন আঁচলে দেখুন এইভাবে একটা বড় কলকা, তারপর তার উপর দিয়ে দুটো ছোট ছোট কলকা, এখানে কিন্তু ব্ল্যাকের ট্র্যাক দেওয়া রয়েছে। আর আপার ইয়াকে কিন্তু এসে আবার একটা বড় কলকার সঙ্গে কিন্তু আবার ছোট কলকা করা আছে। আঁচলটা দেখানো গেছে ভালো করে। আঁচলটা যাচ্ছে এইভাবে, আঁচলটা এইভাবে যাচ্ছে। আঁচলের পরে যদি আমি আপার পার্টে আসি, দেখুন আঁচলটা যদি আমার এইভাবে যায়, এটা যদি আমার আঁচল যায়, দেখুন এইখানটা কিন্তু এইভাবে আবার কিন্তু একটা বড় কলকা তার সঙ্গে ছোট ছোট কলকা করবে আর কি। এইভাবে যাবে ওটা। এখানে কিন্তু ক্র্যাক করা রয়েছে শাড়িটাতে কিন্তু। আবার কিন্তু কুচি পোর্শনে এসে কিন্তু সেম একটা কলকা করা রয়েছে, বড় কলকা তার সঙ্গে ছোট কলকা। আর এখানে কিন্তু কোনো রকম কোনো ক্র্যাকের ব্যবহার করা হয়নি, একদম সলিড রেড কালারটা কি রাখা হয়েছে। এরও প্রাইস হচ্ছে 2500। এটা ছিল আজকের এপিসোডের আমার লাস্ট শাড়ি এবং ভীষণ ডিমান্ডের শাড়ি। তো বন্ধুদের আবার একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।